বাংলার ডিজিটাল মিডিয়ার উদ্বেগকে জলোচ্ছ্বাস। বিগত বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা পারদ বাড়ছে গোটা রাজ্য জুড়ে। শহর বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলাতেও একই অবস্থা। এই তীব্র দাবদাহের মধ্যে বাংলার ডিজিটাল মিডিয়ার উদ্যোগে জেলার মধ্যে প্রথম শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে পথ চলতি মানুষের জন্য করা হলো জলোচ্ছ্বাস। সকালবেলা থেকে বাংলার ডিজিটাল মিডিয়ার সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়ে এই জলোচ্ছ্বাস অনুষ্ঠানে তৃষ্ণার্ত মানুষের হাতে তুলে দেন শরবত উপহার। পথ চলতি মানুষও উৎসাহের সহিত সামিল হন এই বাংলা ডিজিটাল মিডিয়ার জলছত্র কর্মসূচিতে। আজ প্রায় 5,000 মানুষের হাতে শরবত তুলে দেওয়া হয়। পরিবেশ বান্ধব গ্লাসের মাধ্যমে পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী উদয় কোনার, বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখার্জি, অরূপ লাহা, তারকনাথ রায়, বৈদ্যনাথ কোনার, রামকুণ্ডু, সোমনাথ ভট্টাচার্য, আমিনুর রহমান, অভিজিৎ সাহা, শরদিন্দু ঘোষ। এছাড়াও বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শেখ রতন, শেখ পিন্টু, ইমতিয়াজ হোসেন, শেখ ইমতিয়াজ, রিম্পা সরকার, অনিরুদ্ধ ব্যানার্জি, মিরাজ আলী, রামকৃষ্ণ চক্রবর্তী সহ বিশিষ্ট সাংবাদিকগণ। বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে বছরের প্রথমেই জলস্বত্ব উদ্বোধন করে দেখিয়ে দিল যে বাংলা ডিজিটাল মিডিয়া ভালো কাজও করতে পারে এবং প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে এবং এই বছর এত তাড়াতাড়ি গরম পড়বে সেটা কেউ জানতেও না। এত গরমের মধ্যে এই যে প্রথম শুরু জলস্বত্ব, এটা প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে নেবে। আমি আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এরকম নানা ধরনের প্রোগ্রাম করে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বলি, সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করে, কিন্তু সাংবাদিকরাও মানুষের কথা চিন্তা করে, গ্রামের মানুষের কথা চিন্তা করে, পথ চলতি মানুষের কথা চিন্তা করে। সেই সব চিন্তা করেই ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এবং আরও যা সব বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আছে তারা সবাই একত্রিতভাবে হয়ে এই জলস্বত্ব শুরু করেছে এবং আশা করি জলস্বত্ব খুব ভালো রকমই কাজে এগিয়ে যাবে। ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জলস্বত্বর আয়োজন কি বলবেন? এই ধরনের উদ্যোগকে আমি অন্যভাবে বলবো। এই জন্যই বলবো, এই ডিজিটাল মিডিয়ার কাজটা যেভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, আমাদের জেলায় রাজ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ডিজিটাল মিডিয়া মানুষের দরজা পৌঁছে যাচ্ছে। যেটা আজ দিন পর্যন্ত আমরা যারা বাবুরা, তারা আমাদের কাছে সাংবাদিক অভিযোগ নিয়ে আসতো, আমরা তাদের সংবাদপত্র দিতাম। এখন সাংবাদিকরা চলে যাচ্ছে তার বাড়ির দরজা, সেই যে বাড়ির দরজা করে পৌঁছে যাওয়া সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া, তাদের যে একটা কাজ, সেই কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে কাজটাকে আমি বলবো একই, মানে তারা সেই গুরুত্বটাকে বুঝেছে, গুরুত্ব বুঝে তারা যে কাজটা করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ।